আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকালটা শুরু করলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আমি দরজাটা খুলে দেখি বাহিরে রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ, ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি দরজাটা খুলে বাহিরে একটু দেখে চলে যাব কিচেনে কফি বানানোর জন্য। বাসায় একজন মুরব্বী আছেন, উনি ডায়াবেটিসের রোগী, উনি সকাল সকাল নাস্তা খেতে হয়। তো আমি কফিটা বানিয়ে তারপর নাস্তাটাও রেডি করে নিচ্ছি। আর এদিকে যে জায়গায় বসে কফি খাবে ওই জায়গাটা আমি আগেই ক্লিন করে নিচ্ছি। হোবার দিয়ে আমি পরিষ্কার করে নেব আগে, এই জন্যই, কারণ উনি যদি নাস্তা খেতে বসেন প্রায় 1 ঘন্টা লাগিয়ে ফেলবেন, তখন আমি আর পরিষ্কার করতে পারবো না, তাই আগেই পরিষ্কার করে নিচ্ছি। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি চলে আসলাম কিচেনে আবার নাস্তাটা রেডি করতে। কফিটা আমার হয়ে গেছে, আমি প্রথমে কফিটা রেডি করে দিয়ে আসবো। লং আর এলাচের গুঁড়ো দিয়ে আমি কফিটা রেডি করে দিয়ে আসছি। এই কফিটা কিন্তু একদমই তিতা হয়। এই কফির সাথে অবশ্যই খেজুর খেতে হয়, খেজুর না খেলে খাওয়াই যায় না, একদম তিতা। এই কফিটা অনেক দামি এবং ওরা সবসময় এই কফিটা খায়, প্রতিদিন সকাল আর রাত্রে। তো কফিটাও বানানো শেষ হয়ে গেছে, আমি এখানে খেজুর দিয়ে দেবো এখন। 2 ধরনের খেজুর আমি দিয়ে দিয়েছি। আর কফিটা রেডি করে দিয়ে এসে আবার নাস্তাটা রেডি করব, চাও বানাবো। তো এখানে আমি সব কিছু রেডি করে দিয়ে আসছি। আর ছোট প্লেট দিলাম একটা খেজুরের বিচি রাখার জন্য। আর এখন আমি চাটা বানিয়ে নেব, চা বানিয়ে নাস্তাটা বানিয়ে নেব। আমি কিভাবে এই নাস্তাটা বানাই প্রতিদিন আপনাদেরকে দেখাবো। এই একই নাস্তা প্রতিদিনই খাবে। উনি ডায়াবেটিসের রোগী, ওনার সকাল সকাল খেতে হয়, আবার রাতে 10টার দিকে খেয়ে ফেলে, দুপুর 2টা, তিন বেলায় খুব টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করে উনি। তো আমি এখানে একটু ঘি আর পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিলাম, চাপটির মতো বানিয়ে নিয়েছি প্রথমে। এভাবে আমি 2বার ব্লেন্ড করে নিয়েছি। তো এই আমার নাস্তাটা বানানো হয়ে গেছে। প্রতিদিন সকালে একই নাস্তা খায়। এটা ডাইট আটা। তো আটাটাকে আমি গুলিয়ে চাপটির মতো প্রথমে বানিয়ে নিয়েছিলাম, তারপর এভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু ঘি আর পেঁয়াজ দিয়ে। তো নাস্তাটা আমার বানানো শেষ হয়ে গেছে, দিয়ে আসবো। তারপর নাস্তা দিয়ে আমার হাতে কিছু কাজ ছিল, করে নিয়ে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম নাস্তা করতে। তো আমি শুধু 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 2টা ডিমই খাবো। তারপর একজন এসে বসে আছে চুল বেঁধে দেওয়ার জন্য। এক পিচ্চি স্কুলে যাবে, আজকে দেরি করে যাবে, তাই চলে আসছে চুল বেঁধে দেওয়ার জন্য। তো ওকে আমি চুল বেঁধে দিলাম আর বলতেছি, তুমি আমাকে প্রতিদিন হাদিয়া দিতে হবে, আমি তোমার চুল বেঁধে দিই। ও বলতেছে, সমস্যা নাই, তুমি কি হাদিয়া চাও আমি দেব তোমাকে। তারপর আমি বললাম, না রে পাগলি, আমি এমনি দুষ্টুমি করছি, সমস্যা নেই, তুমি প্রতিদিন এসো, আমি চুল বেঁধে দেবো। পরে অনেক থ্যাংক ইউ দিয়ে চলে গেছে। তো ওই বলতেছিল ভিডিও করে ওরে দেখানোর জন্য যে কেমন হয়েছে, আমিও ভিডিও করে ওরে দেখাই দিলাম। আর এখন ওই স্কুলে চলে যাবে, স্কুলের বাস এসে নিয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।